আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হইলাম, আর দেখি নিধির বাবা ওরা এখনও ঘুমাচ্ছে। তো আমি এই ঘরে বসে আছি, নাস্তা বানাবো। এত তাড়াতাড়ি নাস্তা বানাই না, কারণ ঠান্ডা হয়ে যায়। ওরা একটু গরম গরম নাস্তা পছন্দ করে। আটা যেহেতু ডো কড়াই আছে, এজন্য ভাবলাম যে ঘুম থেকে উঠলে গরম গরমই ভেজে দিব। আর অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছি না, আসলে শরীর ভালো থাকে না, আর সেরকমভাবে না ভিডিও করা হয় না। আর প্রতিদিন তো বাসায় থাকি, বেশিরভাগ বাইরে কোথাও যাই না, এর জন্য সেরকমভাবে ভিডিও করা হয় না। আর সেদিন যে আমি আমার বড় জালের বাসায় গেছিলাম, অনেকের অনেক ভুল ধারণা হয়েছে যে আমার বড় জা নাকি আমারে দাওয়াত করে নিয়ে গেছে। আসলে সেরকম কিছুই না। ওরা নতুন বাসা নিছে, তো আমি তো গেছি এর ভিতরে 2-3 বার, কিন্তু আমার মেয়েরা যায় নাই। আমার মেয়েরা কোথাও বের হইতে চায় না, এই জন্য সবার কাছে ওদের একটু কথা শুনতে হয়। এখন কি করব, ওরা এরকমই, ওরা মানে ঘরে থাকতে বেশি পছন্দ করে, বাইরে কোথাও যেতে চায় না। আমার ভাইয়ের বাসা যে এত দূরে, বাস চেঞ্জ করতে হয় 2টা, এর জন্য আমার ভাইয়ের বাসাও যেতে চায় না। ওরা যে আমার ভাইয়ের বাসার ভাই মেয়েদের সাথে প্রতিদিন ফোনে এত কথা বলে, একদিন কথা না বলে ওরা মানে কেমন হয়ে যায়, অস্থির হয়ে যায়। তারপরেও যাওয়ার কথা বলতে বলে ওরা যাইতে চায় না। ওরা মানে কথা বলবে ফোনে, ঠিক আছে, কিন্তু ওই বাসায় যাওয়াটা এত দূরে ওরা যেতে চায় না। তো আমার বড় যা তো বাসা চেঞ্জ করছে, তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু দেখায় নিয়ে আসি। আর ঈদের পরের দিন আমার বড় ভাসুর বলছিল যে আসো ওদেরকে নিয়ে, তো ওরা যায় নাই, আমি আর নিধির বাবা গেছিলাম। তাই ভাবলাম যে চলো একটু বাসাটা দেখায় নিয়ে আসি। তারপরও যাবো বলে 3-4 দিন এরকম দেরি করছে। পরে সেদিন আবার ওদেরকে জোর করে নিয়ে গেছিলাম। তো আমার জাল আবার যাওয়ার পরে হালিম ছিল ঘরে, হালিম রান্না করে খাওয়াইলো। তারপর রাত 10টার সময় বাসায় এসে আমি আবার ভাত রান্না করলাম। তো অনেকে বলছে নাকি আমি নাকি ওখানে আমার দাওয়াত দিছে। আসলে কোনো দাওয়াত কিছুই দেয় নাই, আমরা এমনিই গেছিলাম। নতুন বাসা নিছে, তো নতুন বাসা দেখতে গেছিলাম মেয়েদের নিয়ে। আমি তো গেছিলাম, আমি আবারও বললাম আমি তো গেছিলাম, ওরা যায় নাই, তো ওদেরকে নিয়ে আর কি গেছিলাম। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। টাকা মাছটা সবই তো পোকা। না বেগুন ভালো না। পটল কত? পটল 50 টাকা দানা। হ্যাঁ জানি কোনগুলা, এগুলা 600 টাকা জোড়া। আর এটা কি লাভবার? কত করে? ওই তো ব্যস্ত কোয়েল পাখি। আর এগুলা কি করবো তো? চলো Beri
তো নাই এই যাস তো এই যে দাদা কত করে পাঙ্গাস হ্যাঁ কত না 150 করে রাখা যায় না সামনে মরাই জানি একটা দাও এই বড়টা কত বড়টা দেখো না পাঙ্গাস বাজারে আসছি দুইজন মিলে আর বাজারে যে দাম সবজির দাম নাকি কমছে কই মোটামুটি এখনো ভালো দামই আছে আর বাজারে আসার পরে একজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল তা ওর সাথে আবার অনেকক্ষণ কথা বললাম আর বেশি কিছু কিনবো না পাঙ্গাস মাছ কিনবো আর এখানে যত মাছ আছে এগুলো আমার বাচ্চারা খায় না আমি অনেক পছন্দ করি আর আমার একার জন্য আনতে মনও চায় না বাজারে গেটের সামনে আসার পরেই শুনলাম যে আমার ভাসুর নাকি অ্যাক্সিডেন্ট করছে ওনাদের বাসায় দাঁড়ানো আবার আমাদের ডেকে বলল তাই বাজার কোনো রকম বাসায় রেখে পরে ভাসুরকে দেখতে আসলাম এসে দেখলাম যে না আসলে অনেক বড়ই আঘাত পাইছে মানে ব্যথা পাইছে মাথায় 7টা সেলাই হয়েছে তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম আর দুপুর হয়ে গেছে প্রায় 1টা বাজে আমার তো আবার বাসায় যে রান্না করতে হবে বাজারে গেছিলাম এমনিই বেলা হয়ে গেছে তা অনেকক্ষণ কথা বললাম আর বলতে বলতে দেখি যে একদম মেঘ হয়ে আসছে আকাশটা বৃষ্টি আসবে আসবে ভাব এতগুলা গাছে টাটকা এটা আমার খালাতো বোনের গাছের অনেক মজা ঢাকা শহরের ভিতরে জামরুল গাছ এক বোনের গাছে এলো হ্যাঁ মজা খাইছি তো আরেকবার খাইছি না তোর আপনি বেঁচে থাকতে ওই গাছেরই তো হ্যাঁ মজা তো না দুয়াতে দিব না এটা অনেক আগের গাছ তো ওর শাশুড়ি যখন বাচ্চা ছিল তখন এক বোনের গাছে জামরুল গাছ ওর বাসায় কাঁঠাল গাছ আছে আরেক বোনের বাসায় আম গাছ কতগুলা এগুলো এত সুন্দর দেখতাম এবার সেই ফল আমার বেশি একটা মজা লাগে মেয়েদের বেশি একটা পছন্দ করি না কিন্তু তারপরে গাছও একটা বাসায় এসে আবার রান্নার প্রস্তুতি নিচ্ছি আসলে রক্ত সম্পর্ক কখনো 2 ভাগ করা যায় না যতই বলি যে কারোর সাথে কেউ সম্পর্ক রাখবো না যোগাযোগ রাখবো না কিন্তু কারো বিপদে কেউ কিন্তু না যেয়ে থাকতে পারে না এইটাই কিন্তু রক্তের সম্পর্ক তাই না এইটাই আসলে আমাদের মুসলমানের নিয়ম আর নিজেদের কখনো কোনো বিপদ হলে কেউ কিন্তু থেমে থাকে না অবশ্যই যায় যতই ঝগড়া হোক বিবাদ হোক আর যত কিছু হোক আর আমাদের তো কোনো ঝগড়া না কিছু না তাই আমি আবার আমার ভাসুরকে দেখে আসলাম আর এমনি বেলা হয়ে গেছে এখন আবার রান্না করতেছি তাড়াহুড়া করে এসে পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিলাম আর পাঙ্গাস মাছটা ভালো করে না ধুলে আমি খেতে পারি না আমার ভালো লাগে না তাড়াতাড়ি করে অনেক পরিষ্কার করলাম করে তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম এখানে করলা ভাজি রান্না করেছি করলা ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দ আর আমার বড় মেয়ে নেহাও অনেক পছন্দ করে আর বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে এত ভালো লাগে আর ওই যে এখানে প্লেটগুলা ভালো করে ধুয়ে নিয়েছি আর ভাত টেবিলে রেখে দিয়েছি আর তরকারি এখন রাখবো টেবিলে আর করলা ভাজিও আর এখানে চাল আর আটা শেষ হয়ে গেছিলো সেটাও আবার এখন ঢেলে নিব তারপরে আমি গোসল করতে যাব আর পাশে নিধির বাবা এসে আবার তাড়াহুড়া করে আমার ঘরটা মুছে দিছে তাই আমার কাজটা আরও অনেক হালকা হয়ে গেছে এখন কিন্তু ভালোই বেজে গেছে দুপুর বাজে প্রায় 4টা এখন আমি গোসল করে এসে আমরা সবাই মিলে একসাথে খাবো আর লেবুও কেটে নিয়েছি লেবুটা আমার মেয়েরা পছন্দ করে আর আমিও পছন্দ করি আর রোজাতে কিন্তু লেবুর অনেক দাম ছিল এখন আবার দামটা কমছে আর বিকেলবেলা আবার বাচ্চাদের কি দিব এখানে আবার আলু চিকেন করে ভেজে দিয়েছিলাম তা আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।